রয়েছে, রক্ত রয়েছে, সেই রক্ত দিয়ে এই দাবি আদায় করবে। সংগ্রামী নেতৃবৃন্দ, হয়তো আজকে আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে কিছু মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আমরা আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের আর কোনো উপায় ছিল না, কেননা একটি দল যখন এই ধরনের একটি মনোনয়ন দেয় তখন অবশ্যই তৃণমূলের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে তাদের মতামতের ভিত্তিতেই দেওয়া উচিত। কিন্তু মুন্সিগঞ্জ ৩ আসনের তৃণমূলের নেতাকর্মীদের কোনো কথা না শুনেই এমন একটি সময়ে মুন্সিগঞ্জ ৩ আসনের মনোনয়ন দেওয়া হয়েছে যখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী মৃত্যু সজ্জায় রয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ধরনের মনোনয়ন, এই সময়ে মনোনয়ন এই ঘোষণাকে আমরা সন্দেহের চোখে দেখছি। নিশ্চয় আপনাদের মনে আছে ১/১১-র কথা। সেই সময়ে যেমন জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, আমাদের কাছে মনে হচ্ছে আজকে এই ২০২৫ সালে এসেও সেই ১/১১-র প্রেতাত্মারা আবার সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জিয়া পরিবারের বিরুদ্ধে। আমাদের প্রতিটি নেতা কর্মীর এক বিন্দু রক্ত থাকতে জিয়া পরিবারের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র আমরা সফল হতে দিব না। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা একমাত্র আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনাই মানব। দেশ নায়ক তারেক রহমান যে নির্দেশ দিবে সেটাকেই মাথা পেতে নেব। এর বাইরে যার যে কোনো সিদ্ধান্তকে আমরা মেনে নিতে বাধ্য না, আমরা মেনে নেব না। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা যখন এই দাবিতে কর্মসূচি করি, নিশ্চয় আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করে বলেন যে দল যাকে দিয়েছে তার পক্ষে থাকার কথা। তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, দলের কোনো হাত পা চোখ কোনো শরীর নেই। দল, আমরা যারা তৃণমূলে কাজ করি, আমরা যারা ঘাম ঝরিয়ে এই দলের জন্য জীবন বাজি রেখে দলের কর্মসূচি বাস্তবায়ন করি, তারাই কিন্তু এই দল, আমরাই এই দলের অস্তিত্ব। তাই আমাদের কোন প্রকার মতামত না নিয়ে যে সিদ্ধান্ত দেওয়া হয় সেই সিদ্ধান্তকে আমরা দলীয় সিদ্ধান্ত বলে মেনে নিতে পারি না। যদি দল এই মুন্সিগঞ্জ ৩ আসনের সমস্ত জরিপ, আমাদের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষা, নেতাকর্মীদের মতামত দিয়ে সিদ্ধান্ত দিত, তাহলে এই প্রশ্ন আসতো না, এটি দলীয় সিদ্ধান্ত নয়। যেহেতু সেই প্রক্রিয়া মানা হয়নি, তাই আমরা বলতে পারি এই সিদ্ধান্তটি দলীয় সিদ্ধান্ত নয়। সংগ্রামী নেতৃবৃন্দ, ধানের শীষ আমাদের প্রতীক, আমাদের প্রাণের প্রতীক। ধানের শীষের সাথে আমরা সবাই মিশে আছি। আমরা চাই না ধানের শীষ এমন লোকের হাতে যাক যেই লোক ধানের মর্যাদা রক্ষা করতে পারবে না। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি এখানে এসে দেখুন এই মুন্সিগঞ্জ ৩ আসনের জনগণ কার পক্ষে রায় দিয়েছে। এই মুন্সিগঞ্জ ৩ আসনের মানুষ আজ রাজপথে কার জন্য নেমে এসেছে। যদি জনগণই দিন শেষে চূড়ান্ত কথা হয়, তাহলে মুন্সিগঞ্জ ৩ আসনে জনগণ কার পক্ষে আছে আপনি এসে দেখে যান। সংগ্রামী নেতৃবৃন্দ, গতকালকের পরে আমার গলাটি ভাঙা রয়েছে, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সবার প্রতি শান্তিপূর্ণভাবে আমাদের যে দাবির কর্মসূচি সেটি পালন করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ আব্দুল্লাহ জিন্দাবাদ, মহিউদ্দিন ভাই জিন্দাবাদ। উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। এই ব্রিজ অবরুদ্ধ অবস্থায় আছে, জনগণের কষ্ট হচ্ছে, এজন্য যুবনেতা রানা সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছে। আপনাদের কাছ থেকে আমরা আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মন ভালো না, কারণ আমরা আমাদের কর্মের প্রতিফলন পাইনি, তাই আমরা রাজপথে আবার নামতে বাধ্য হয়েছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি
মুন্সিগঞ্জ শহর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন। জনাব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন। সারা বাংলায় সম্মানিত উপস্থিত সংগ্রামী সাথী ও ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা মুন্সিগঞ্জের 3 আসনের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে ঘটেছে, যেটা আমরা তৃণমূলের নেতাকর্মীরা আশা করিনি। আর আমরা জানেন যে আমাদের নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে অবস্থায় একটি মহল ষড়যন্ত্র করে কালকে 3 আসনের নমিনেশন ঘোষণা করেছে, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। কারণ আমরা এই মুহূর্তে আমরা সবাই জাতীয় বাংলাদেশের সমস্ত মানুষ, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করছি। সেই মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দিয়েছে, আমরা তার ঘোর বিরোধিতা করি। আমরা যেহেতু দলের একজন তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, এখানে আমাদের উপস্থিত আছেন শত শত হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ জনগণ, যারা ধানের শীষকে ভালোবাসে, যারা জিয়া পরিবারকে ভালোবাসে, তারা আজকে এখানে উপস্থিত হয়েছে। কেন? এই নমিনেশন বাতিলের জন্য। তাদেরকে, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা আবারও বলতে চাই, যেন এই নমিনেশন পূর্ণ বিবেচনা করে আমাদের মুন্সিগঞ্জের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব মহিউদ্দিন আহমেদকে নমিনেশন দিয়ে, ধানের শীষ দিয়ে আমরা আপনাদেরকে নেতৃবৃন্দকে কথা দিচ্ছি, আমরা কথা দিচ্ছি, আচ্ছা কথা দিচ্ছি, ধানের শীষ মহিউদ্দিন সাহেবকে আপনি নমিনেশন দেন, পাশের গ্যারান্টি আমরা দিচ্ছি। আমরা ধানের শীষ নিয়ে মহিউদ্দিন সাহেবকে ইনশাল্লাহ ধানের শীষ উপহার দিব এবং পার্লামেন্টে জিতিয়ে আনবো ইনশাল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, সংগ্রামী সাথী ও বন্ধুরা, সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন দিবেন নাম করে দিন, কথা শেষ করে দিতেছে। এই পর্যায়ে আমি আমাদের বড় ভাই মুন্সিগঞ্জের নেতা জনাব আতর হোসেন বাবুল ভাইকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। শেষ করে দিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিবেন। সংগ্রামী ভাইয়েরা, অ্যাম্বুলেন্সটা যেতেন, অ্যাম্বুলেন্সটা যেতেন। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা বৈষম্যর শিকার হয়েছি। এই মুন্সিগঞ্জ সদর এবং বাজারিয়া নির্বাচনী এলাকায় মুন্সিগঞ্জ সদর
পৌরসভা এবং রিটমান্ডি পৌরসভার 4 জনের মানুষের ভোট সংখ্যা জনসংখ্যা হলো 4.5 লক্ষ। আর গজারিয়া একটি উপজেলা সেখানকার ভোট হলো 16 লক্ষ। আমরা বৈষম্যের সৃষ্টি হয়েছি, এই বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করতে থাকবো যতদিন না পর্যন্ত অর্থ এলাকা থেকে মহাতিন আহমেদকে নমিনেশন দেওয়া না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই অবরোধ কর্মসূচি চলবে। তাই আগামী দিনে আমরা প্রশাসনের মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দকে অবহিত করতে চাই, কোন অবস্থায় যাতে এই 3.5 লক্ষ ভোটারের অবস্থানকে অবহেলা না করে 16 লক্ষ মানুষের ভোটকে অগ্রাধিকার দিয়ে নেতৃত্বের বেড়াজালে ফেলে শহীদ জিয়ার শরীরদেরকে যাতে দ্বিধা বিভক্ত করতে না পারে সেই দিকে দৃষ্টি রেখে সবাইকে আহ্বান করব, আজ থেকে আমরা এই অবরোধ কর্মসূচি ডেলি চলবে এবং এই 3 নির্বাচনী এলাকার মনোনীত ক্যান্ডিডেট প্রত্যাহার করা না পর্যন্ত আমাদের অবরোধ চালায় যেতে হবে। আমরা এই বৈষম্য বিরোধী এই 3 লক্ষ মানুষ 3.5 লক্ষ মানুষকে অবকাশকে আশা আকাঙ্ক্ষাকে যেভাবে উলঙ্ঘিত করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিরোধ করব আমরা যতদিন পর্যন্ত এই নির্বাচনী মনোনীত প্রার্থীকে প্রত্যাহার করা না হবে, ততদিন পর্যন্ত আমরা অবরোধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমাদের অবরোধ কর্মসূচি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করব। এরপরে যদি এটা প্রত্যাহার করা না হয় আগামী দিন থেকে আগামীকাল 12 ঘন্টা আবার এই ব্রিজে আমরা অবস্থান করব এবং অবরোধের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে নিব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আগামী 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হলো। 24 ঘন্টার মধ্যে যদি নমিনেশন পরিবর্তন করে মহিউদ্দিন ভাইয়ের নাম ঘোষণা করা না হয় তাহলে আমরা আবার 24 ঘন্টা পরে আবার আন্দোলন শুরু করব। আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জের এই 3 আসনের মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন তার মনোনয়ন বিবেচনা না করলে আবারও কিন্তু কর্মসূচির ঘোষণা দিলেন। আগামীকাল কর্মসূচি এই যে আজকের কর্মসূচি এখানে সমাপ্ত করলো। আগামীকাল 12 ঘন্টা এখানে কর্মসূচি দেওয়া হয়েছে। আগামীকালে 12 ঘন্টা কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ এবং কর্মসূচি চলবে যতদিন পর্যন্ত না এই নমিনেশন পরিবর্তন করা না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, কোনো বিরতি হবে না ইনশাআল্লাহ। যে পর্যন্ত এই অবৈধ নমিনেশন প্রত্যাহার না করা হবে আমাদের আন্দোলন চলবে এবং তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জের মুক্তারপুর ধলেশ্বরী সেতু তে অবস্থান করেছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনের পক্ষে দলীয় নেতৃবৃন্দ এবং এই আজকের কর্মসূচির মধ্য দিয়েও কিন্তু তারা যে আলটিমেটাম দিলেন আগামীকাল
ঠিক 12 ঘন্টা কিন্তু অবরোধ কর্মসূচি আবারও অবস্থান থাকবে এই মুক্তারপুর ধলেশ্বরী সেতুতে। তবে এই দুই পারে কিন্তু যানজটের দীর্ঘ যানজট ছিল, জনভোগান্তি ছিল। তবে সবকিছু মিলিয়ে কিন্তু এই দলীয় নেতৃবৃন্দের একটি দাবি, যেন মনোনয়ন বিবেচনা করা হয় এবং পূর্ণ বিবেচনা করে আবার দল থেকে মনোনয়ন নির্ধারণ করা হয়। দর্শক, এই ছিল মুক্তারপুর ধলেশ্বরী সেতুর অবস্থান কর্মসূচি নিয়ে সর্বশেষ।